প্রতিদিনের মতো আজও কিছু রান্নাবান্নার আয়োজন করে নিলাম। আগের দিন রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে ছেলেমেয়েদের নতুন কোনো খাবারের বাহানা যাবে, তাই ছেলেমেয়েরা বায়না ধরছে মুরগির মাংস রান্না করে দাও, সাথে চিতই পিঠা বানিয়ে দাও আর পোলাও রান্না করে দাও। তাই এখানে সমস্ত আয়োজন আমি রেডি করে নিলাম। আসসালামু আলাইকুম। এবার মাংসের মধ্যে পেঁয়াজ বাটা আর চীনাবাদাম বাটা হাফ কাপ পরিমাণে দিয়ে দেবো, সাথে 2 চামচ রসুন বাটা। এবার 1 চামচ জিরে, 1 চামচ গরম মশলা আর পরিমাণ মতো শুকনো মরিচ একসাথে ব্লেন্ড করে রাখলাম দিয়ে দেবো। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম, 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম, 2 চামচ দই দিয়ে দিলাম। প্রতিদিনের রান্না একই নিয়মে হয়, আমরা যদি একটু ভিন্নভাবে রান্না করি খেতে তেমনি মজা হবে। সমস্ত উপকরণ একসাথে মেখে নেব। এবার আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আর চলে আসলাম মূল রান্নার কাজে। একটা কড়াই বসাই দিলাম, কড়াইতে 1 কাপ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, কিছু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে আছে 2টা এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই সময় চুলার আঁচটা লোতে রেখেই পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো একটু নরম করে নিয়ে রেস্টে রাখা মাংসগুলো এবার দিয়ে দিলাম। আলতো হাতে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। গামলা দিয়ে 2 কাপ পানি দিয়ে দিলাম। কালারটা দেখতে কত লোভনীয় লাগছে। এবার উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে রান্না করব। অন্য চুলায় একটা লোহার কড়াই বসিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ সাদা তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা ভাজা শুরু করলাম পোলাও রান্নার জন্য। পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। কি তেলে কিছু গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার পোলার চালগুলো দিয়ে দিলাম। পোলার চাল হালকা ভেজে নেব। এরপর ফিরে আসলাম, ঢাকনা উঠিয়ে নিলাম। মাংসের ঝোল মাখা মাখা হয়ে গেছে, কালারটাও বেশ সুন্দর লাগছে। এবার চুলা অফ করে দেব। মাংস রান্না কমপ্লিট হয়ে গেল। পোলাও চালও ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো চালু করে দেবো। যেহেতু সাদা পোলাও রান্না করবো এর জন্য বেশি ভাজলাম না। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কিছু কিশমিশি দিয়ে দিলাম, কিছু চীনাবাদাম দিয়ে দিলাম, সামান্য কাজু বাদাম দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখেই 10 মিনিট জাল করে নেব। উপর থেকে কিছু ঘি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে উপকরণগুলো মিশিয়ে দিলাম। বলক এসে গেছে, চুলার আঁচটা লোতে রেখেই এবার একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো 5 মিনিট। এদিকে ফিরে আসলাম 5 মিনিট পর, ঢাকনা উঠিয়ে নিলাম। পোলাওর পানি শুকিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দেব। পোলাওটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে, একদম ঝুরঝুরে, কি সুন্দর। উপর থেকে এবার পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে দমে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম। পিঠেটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এভাবেই সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। এক এক করে সবগুলো খাবার রান্না করা কমপ্লিট হয়ে গেল, এবার খাওয়ার অপেক্ষা। আমার মতো এভাবে বৃষ্টির দিনে বাচ্চাদের বায়না রাখতে আপনারাও বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে পাশে থেকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।